আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার অন্য একটা ভিডিওতে বলছিলাম যে আসলে ষড়যন্ত্রটা কোথা থেকে হইতেছে এবং আমাদের কি করা উচিত। আসলে আমাদের চুপচাপ থাকা ছাড়া এখন আর কোনো কিছু করা উচিত না। কারণ এই যে দেখেন যে এই যে একের পর একটা মেসাকার হইতেই আছে। স্কুল কলেজের শিক্ষার্থী বলেন বা এই যে রিক্সাওয়ালারা বলেন বা এই যে গার্মেন্টস শিল্পের যে মারামারি এইটা বলেন, ইসকনের যেটা হইতেছে, ইসকনের লোকজন যে মানুষ মেরে ফেলতেছে এটা বলেন, এখানে ষড়যন্ত্র কারা করতেছে এটা সবাই ক্লিয়ার। সবাই জানি যে কি জন্য কোথা থেকে ষড়যন্ত্র করা হইতেছে। এদের মাঝে কিছু উস্কানিদাতাদের ঢুকাইয়া দেওয়া হয়েছে, তারা এসে উস্কায়া দিতেছে মানুষকে, মানুষ সেটাতেই নাচতেছে। কিন্তু ফায়দা হইতেছে কাদের? ওই যে আওয়ামী লীগের দোসররা দেশে রাখা গেছে কিছু গুন্ডা পান্ডাদের, তাদের মানে ফায়দা হইতেছে। তারা কিছু টাকা খাইতেছে আর মানুষ মারতেছে, মানে তাদের কাছে এটা ডাল ভাত হয়ে গেছে। এখন সরকারি পর্যায় থেকে এটা কি করা উচিত ছিল? এই যে ষড়যন্ত্রটা কোত্থেকে হয়েছে আবার একটু রিপিট করি, যে সাধারণ মানুষ তো এত কিছু বুঝে না। সাধারণ মানুষকে উল্টাপাল্টা বুঝাইয়া, যে যেমন ছাত্রকরা আন্দোলন মধ্যে বলছে যে এই অমুক জায়গায় 2জন মরছে, আমাদের কলেজের অমুককে মেরে ফেলছে বা অমুক আহত হয়েছে, এগুলা বলে আন্দোলনটাকে কিন্তু হসপিটাল পর্যন্ত থাকার কথা ছিল। সেই আন্দোলনটা একদম 25-30 কলেজ পর্যন্ত ছড়াই গেছে। এই যে রিক্সাওয়ালাদের যে আন্দোলন, সেটা কিন্তু আদালত থেকে নিষ্পত্তি করে দেওয়া হয়েছে যে রিক্সা চলবে, সেটা গেছে। এই যে গার্মেন্টস শিল্পে যেটা এখন আবার হইতেছে, যে 4 বছর আগে তাদের গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে, সেই 4 বছর পরে এসে তারা তাদের দাবি, তাদের পাওনা দাওনা মিটিয়ে দিতে হবে, সেটা নিয়ে রাস্তায় নেমেছে। এখন এই যে ইসকনের মানুষজন যে মসজিদে হামলা করছে, প্লাস হয়েছে একজন মানুষকে মেরেই ফেলছে, এই যে ম্যাসাকারগুলো যে হইতেছে, এর মধ্যে ইন্ধনদাতা কারা? এটা তো সবার কাছেই জানা আছে যে আওয়ামী লীগের দোসররা এগুলার ইন্ধন দিতেছে। কিন্তু এটাও স্পষ্টভাবে বলা যাবে না তারা দিতেছে বলে এই যে আমরাও করতেছি, মানে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করতেছে আর আমরা তাদের পথটাকে খুবই সহজ করে দিতেছি, যে তাদের কথা মতো আমরাও নাচতেছি। এ অমুক জায়গায় অমুকরে মাস ছেড়ে চল, মানে চল কইছি সব একসাথে। এখন চিলে কান নিয়ে গেছে, আমরা চিলের পিছে দৌড়াইতেছি আর দেখতেছি না যে কোন মানুষটা আসলে বলতেছে চিলে কান নিয়ে গেছে। সেই মানুষটাকে যাচাই করা উচিত আগে। এখন বর্তমান পরিস্থিতিতে কোন মানুষটা বলছে যে চিলে কান নিয়ে গেছে, তোমরা চিলের পিছে দৌড়াও, আর আমরা ওই মানুষটাকে না দেখেই চিলের পিছে দৌড়ানো শুরু করে দিছি। আসলে ওই মানুষটা কে, এটা আমরা যাচাই করতেছি না। যাই হোক, এখানে সরকারের উচিত, এখনও সময় আছে, সরকারের উচিত যে গোয়েন্দা বিভাগকে আরও শক্তিশালী, গোয়েন্দা বিভাগ তো এত 15 বছর ধরে তারা কাজ করছে, সেখানে কিন্তু সবাই খারাপ ছিল না। 15 বছর তারা যদি শেখ হাসিনার হয়ে এই দেশের মধ্যে এত সুন্দর করে এত মানুষকে গুম করে ফেলতে পারে, এত জায়গা থেকে কে পোস্ট দিল, কে সরকারের বিরুদ্ধে কথা বলছে, কে কি করছে, সব খবর যদি তারা শেখ হাসিনারে দিতে পারত, তাহলে এখন কেন পারবে না? আপনাদের গোয়েন্দা বিভাগ কাজ করতেছে না কেন? এই যে গোয়েন্দা বিভাগ, এই যে আইন বিভাগ, পুলিশের উপর নয় আস্থা মানুষের চলে গেছে, কিন্তু সেনাবাহিনীর প্রতি তো আস্থা চলে যায় নাই। পুলিশের প্রতি নয় মানুষ আস্থা রাখতে পারতেছে না, পুলিশ কিছু বললেই তাদের উপর উল্টা হামলা হইতেছে। কিন্তু আপনার গোয়েন্দা বিভাগ কি করতেছে? আপনার গোয়েন্দা বিভাগ যদি এগুলোর তথ্য এনে দিত যে অমুক জায়গায় এটা হইতে পারে বা অমুক জায়গায় এটা হওয়ার সম্ভাবনা আছে, এই যে দেখেন বাস ভর্তি করে করে ঢাকা শহরে লোক ঢুকানো হইতেছে, কেন গোয়েন্দা বিভাগ আগে থেকে এটা বিষয়ে তথ্য নিল না? কেন গোয়েন্দা বিভাগ ব্যর্থ হলো যে এই বিষয়টা আগের থেকেই দেখা উচিত ছিল, যে
ডক্টর ইউনূসের সরকার নাকি সুদমুক্ত 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে। এই জিনিসটা কেন তারা বের করতে পারলো না? সেই লোকগুলো আবার গাড়ি ভাড়া দিয়ে ঢাকা শহর পর্যন্ত এসে গেছে। তাইলে গোয়েন্দা বিভাগ কতটা ব্যর্থ এই জায়গাতেই প্রমাণ করে। আর এই ইসকনের ব্যাপারে যে ব্যাপারটা ঘটে গেছে, কোনো মৃত্যু বলতে আমরা স্বাভাবিক মৃত্যু বাদে এরকম যে অস্বাভাবিক মানুষকে মেরে ফেলা, এই মৃত্যু আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এটার অবশ্যই প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই, এবং এটার বিচার অবশ্যই করতে হবে। কিন্তু সরকার জানে যে এই যে এখন যে পরিস্থিতি, সেই অনুযায়ী সরকারের উচিতই ছিল না যে এই ইসকনের এই নেতা বলেন আর ইসকনের এই পিঁপড়া বলেন, যা বলেন, এগুলারে মানে মুখের ভাষা খারাপ করা যাবে না, তো এগুলারে এখন ধরার কোনো দরকার ছিল না। এগুলারে চোখে চোখে রাখা, গোয়েন্দার নজরদারিতে রাখা, তারা কি করে, কোন দিকে যায়, কি না করে, এগুলা বিষয়ে তথ্য প্রমাণ আগে বেশি করে কাছে রাখা, তারপরে ধরা উচিত ছিল। হুটহাট করে একজনকে ধরে ফেলছেন, এখন তো তারা সুযোগ পেয়ে গেছে। এমনিতেও তো এই 5 আগস্ট পরের থেকে মানে সংখ্যালঘু কইরা দেশটারে পুরো মাথায় রাখছে। আর পার্শ্ববর্তী আঙ্গুর প্রতিবেশী আছে একটা, তারা তো আরও সুযোগ খুঁজে সব সময়। আপনাদের এখন উচিত ছিল না যে এই লোকটারে ধরা, এই লোকটারে আরও কিছুদিন পরে গোয়েন্দা নজরদারিতে রেখে সে কি করে না করে সব কিছু তথ্য প্রমাণ পাকাপোক্ত করে তারপরে তাকে ধরা উচিত ছিল। হুটহাট করে ধরে ফেলছেন। এখন কি রাষ্ট্রদ্রোহিতার জন্য যদি ধরেই থাকেন, এরকম অনেক আছে বাংলাদেশে। একজনরে ধরছেন, আর একজন এরকম বলা শুরু করবে, তখন কি করবেন? জনে জনে ধরবেন না? একে আরও টাইম নিয়ে ধরা উচিত ছিল, এই মুহূর্তে না ধরাটাই ঠিক ছিল। এখন এই মুহূর্তে যেহেতু ধরে ফেলছেন, মিডিয়াতে প্রচার হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তাকে আদালতে নেওয়ার আগে আদালতের যে পূর্ণাঙ্গ একটা সিকিউরিটি ব্যবস্থা, সেইটা করা উচিত ছিল। কারণ আদালত প্রাঙ্গণে তারা বিশৃঙ্খলা করবেই, যেহেতু এটা হিন্দু মুসলিমের দাঙ্গা হিসেবে তারা প্রমাণ করতে চাইতেছিল, সেটা প্রমাণ হয়ে গেছে, তারা সফল হয়েছে। আর আমরা বাঙালি না বুঝা মানে উস্কানিমূলক স্ট্যাটাস দিতেছি, আর একজন ফুঁসে উঠতেছি, অমুকরে মার, অমুক হিন্দুরে মার, অমুকরে মার। মানে হিন্দুদেরকে এখন যদি একটু আঘাত পড়ে, পার্শ্ববর্তী দেশ ভারত তারা সুযোগ নেবে। আপনারাই তো এই সুযোগটা করে দিতেছেন। কোনো দরকার ছিল না এই টাইমে ধরার। আর ধরছেন, আদালত প্রাঙ্গণে তার এই জায়গাগুলোতে নিরাপত্তার জোরদার আরও বেশি করা উচিত ছিল, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। কিন্তু সেই ঘটনা কিন্তু ঘটছেই। আর যে মসজিদ ভাঙার ব্যাপারটা, যেটা অনেকে বলতেছে যে এটাও তাদের একটা প্ল্যানের অংশ। ধরেন মসজিদে কেউ আশ্রয় নিতে গেছে, তারে ইট পাটকেল ছুটছে, মসজিদটা ভেঙে গেছে, অনেকের কথা এরকম। আবার অনেকে বলতেছে না, মসজিদকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়েছে। এখন কথা কিন্তু দুই রকম, মানে কোনটা সত্যি? এর মাঝে কিন্তু এগুলা নিয়েই তো বাঁচতেছে। এখন আমরা যদি বলি মসজিদ ভাঙলো কেন, এখন যা ওদের মন্দির ভাঙেন। কারণ সাধারণ হিন্দুদের তো এখানে দোষ নাই, দোষ হইতেছে যারা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে আসছে, তারাই এই কাজটা করছে, তাদের শাস্তির আওতায় আনা উচিত। সাধারণ হিন্দুদের উপর যদি হামলা আসে, তাইলে এই দেশে আবার আর একটা অস্থিরতা তৈরি হবে। আপনারা এই জন্য চুপচাপ থাকেন এবং যারা দোষ করছে তাদের শাস্তির আহ্বান জানান, তাদেরকে শাস্তির আওতায় আনেন। সাধারণ হিন্দুদের মেরে আপনারা আরও দাঙ্গা ফাসাদ বেশি করবেন।